কাজ করতে যাওয়ার পর ওরা সুন্দর মতো কাজ করতেছে, বিভিন্ন খাম্বায় দেয়ালে ওরা পোস্টার লাগাইতেছে। তো ওই যার সাথে ঘটনা ঘটছে, মানে ওই দুজনের সাথে দুজনেই দেখছে, কিন্তু ঘটনাটা মূল কাহিনী যার সাথে ঘটছে তার কথাই বলি, যে ও নাকি দেখতে পাইছে ওই খালি যেই জায়গাগুলো আছে গাছ গাছালি ভরা আফতাবনগর, ওই যে চায়না প্রজেক্টের ওই সাইডটায়, ওইখান দিয়ে নাকি একটা হঠাৎ করে দুইটা মানে মার্বেলের মতো মানে কিছু একটা ঝুলে উঠছে ওর দিকে। আর মানে একটা নিঃশ্বাস অনুভব করছে, একটা নিঃশ্বাস শোনা যায় না, যেমন একটা কেউ মানুষ যদি একটা নিঃশ্বাস নেয় জোরে সোরে, ওরকম একটা নিঃশ্বাস নেয়, মানে নিচে কিছু একটা যে ও শুনতে পাইছে। তো ওর বন্ধুরে বলে যে বন্ধু তুই কিছু শুনতে পাচ্ছিস দেখতো। ও মানে ওই ছেলেটা ওই টাইমেও কিছু হয় না, ওই ছেলেটা ওই টাইমেও কিছু শুনতে পাচ্ছিল না। তো ওই যখন ওই টাইমেও কিছু শুনতে পাচ্ছিল না, কিন্তু ওই ছেলেটারও ভয় লাগতেছিল যে ও কী বলে এই রাতের বেলা। তো ওর অনেক কিছু বলে যে তুই আমার ভয় দিতেছ শুধু শুধু। তো ওরা দুজন করলো কি, ভ্যানটা নিয়ে আস্তে আস্তে সামনে আগাইতেছে, যে সামনের দেয়ালে বা সামনের একটা খাম্বা ছিল এখানে পোস্টার লাগাবে। যেই পোস্টারটা লাগাইতে গেছে ঠিক ওই টাইমে মানে ওদের ভ্যানের যে মানে হঠাৎ করে ভ্যানের মানে ভ্যান রাইখে তারা কী করতেছে, একজন আঠা দিতেছে আর একজন পোস্টার লাগাবে, এরকম টাইপ সময় ভ্যানটা একটু সামনে চলে গেলো একা 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 একা, মানে অদ্ভুতভাবে। তো ওরা দুজনই খুব অবাক, কিরে এটা হইলো কেমনে। ওরা হয়তো বা ভাবছে যে ব্রেক করে নাই তাই এরকম হয়েছে। তারপর ওরা পোস্টারটা লাগায় যেই ব্রেকের দিকে মানে হাতটা নিল, তখন দুজন খুব ভয় পেয়ে গেছে, কারণ ব্রেক ওই টাইমেও আটকানো, কিন্তু ওদের ভ্যান কিন্তু ওদের থেকে অনেকটাই সামনে আগায় গেছে। তো তাও ওরা একটু মানে যেই ছেলেটা আর কি কাহিনী করছে সে আবার মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, সে দোয়া টোয়া পড়ছে, ওর গায়েটায় ফু দিছে, ওর বন্ধুর গায়েও ফু দিছে। ওরাও কাজ করা মানে পরেও স্টার্ট করছে, যে আবার কাজ শুরু করলো। এবার হলো কি, মানে ওরা ভ্যানে প্যাডেল দেয়, বাট ওদের ভ্যান আগাচ্ছে না, মনে হয় কেউ কোনো শক্তি দিয়ে ওদের ভ্যান আটকায় রাখছে। অনেক ট্রাই করে, মানে তারা কোনোভাবে পারতাছে না ভ্যানটারে সামনে আগাইতে। তাদের কেউ একজন পিছন থেকে টেনে ধরছে, এরকমভাবে আমরা বলছে যে ওরে কেউ টেনে ধরছে, কিন্তু ওদের ভ্যান আগাইতেছে না। আর বন্ধু কইতেছে কিরে বন্ধু তুই চালাইতে পারতাস না, তাহলে আমারে দে। পরে ওর বন্ধু যখন নিচে সেম অবস্থা, ভ্যান চলতেছে না, কি একটা অবস্থা। তখন কি হলো, ওই সাইড দিয়ে আবার একটা মানে জায়গা আছে, যে জায়গাটা মন নিলেই সাইডে নাকি অনেক বড় বড় তাল গাছ, তারপর নারকেল গাছ, এইসব জায়গা। তো ওরা করছে কি আস্তে আস্তে ঠেইলা ঠুইলা যেমনে পারছে, মানে আগায় না আগায় না আগায় না, ওই পর্যন্ত নেওয়ার পর আর ভ্যান এবার কেউ আগাইতে পারে না। এবার একদম টোটালি স্টপ হয়ে গেছে, কেউ মানে চাইলেও ঠেইলেও পারতেছে না একটু সামনে নেবে। তখন কি করবে, তখন আর মানে ওদের মাথায় কিছু আসতেছে না যে আমি এখন কি করব না করব, কিভাবে করব, জিনিসটা না পেরা ওরা করলো কি, ওরা এক বন্ধু মানে পিছন দিয়ে তাও ঠেলতেছে, আর এক বন্ধু সামনে দিয়ে ওই যে প্যাডেল মারতেছে। তো ওই টাইমে মানে একজন লোক ওর সাইড দিয়ে হাইটে যাইতেছে হঠাৎ করে, মানে লোকটার এতক্ষণ দেখে নাই কিছু না, ওদের কাছ থেকে হঠাৎ করে একটা লোক হাইটে গেল। তো ওই লোকটারে ডাক দিল। তো ওই লোকটা বললো কি যে মানে ওই লোকটারা যখন ডাকতেছে লোকটা কিছু শুনতেছে না, তারপর অনেক চেষ্টায় তারা ডাক দেওয়া হয়েছে। ডাক দেওয়ার পর লোকটা তার কাছে আসে, মানে ওদের কাছে আসে। আসার পর কোনো কথা না বইলা ওদেরকে একটা ঠেলা দিয়ে দিল। মনে হলো কি মানে এতক্ষণ যে জাম যে একটা ভ্যান, ওইটা একা একা আবার চলা শুরু করছে। তো ওরা এটা মাথায় না দিয়ে যে ভ্যান চলতেছে আমরা সামনে চলে যাই, সামনে চলে যাই, ওদিকে যাই আমরা লাগাই, এদিকে লাগাবো না, এদিকে একটু ভয় লাগতেছে লেগা। তো ওরা কিছু দূর যাওয়ার পরে দেখে ভ্যানটা আবার সেম কাহিনী। এবার পিছে তাকায় দেখে ওই লোকটাও নেই, ইনস্ট্যান্ট, মানে একজন লোক আপনার সামনে দাঁড়ায় আছে, ইনস্ট্যান্ট নাই। তো ওরা তো পাইছে আরও ভয়। ঠিক ওই দিক থেকে এবার মানে যেই বন্ধুর সাথে মানে যেই ছেলেটার সাথে আর কি কাহিনীটা ঘটছে, ওর বন্ধু বলতেছে দেখ বন্ধু ওই দিকে যেন ওই ঝোপের আড়ালে কে যেন দাঁড়ায় আছে। এবার ও খেয়াল করছে যেটা, ওইটা আমারে বলছে যে ভাই আমি দেখতেছিলাম যে ওইখানে একটা মানে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, একদম একটা মেয়ে, মানে একটা শাড়ি পুরা লাল শাড়ি পুরো আমার ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো। আর আমারও ওর দিকে কেমন যেন আকর্ষণ কাজ করতেছে, আমিও ওর দিকে হাঁটতেছি। এবার ওর বন্ধু ডাক দিতেছে এই ওদিকে যাইস না, কিন্তু ও হাইটা যাচ্ছে আর মানে ওর বন্ধুর কথা কোনোভাবে জবাব নাই, কিছু নাই, শুনতেছে না, ও হাঁটতেছে। যেই হাঁটতে মানে ওই মেয়ের কিছু কাছে যাবে, ঠিক ওই টাইমে মানে মেয়েটার যেই
এক সাইডের মুখ নাকি তখন ঢাকা ছিল যখন ওরা ডাক দিছে, বাট এক সাইডের মুখটা নাকি খুলে গেছে। খোলার পরে দেখে মেয়েটার ওই সাইডটা একদম মানে পুইরা ঝলসা গেছে এরকম অবস্থা। আর মেয়ের এক সাইড থেকে নাকি বাজে গন্ধে ভইরা গেছে, আর তার মুখ থেকে প্রচণ্ড লালা পড়তেছে। মানে আমরা বলছে এমন গন্ধ ভাই, যে একটা লাশ পচা ঘরে বা একটা লাশ যদি পচা যায় যেরকম ঘ্রাণ আসতে পারে ওরকম গন্ধ ভাই। তো ও মানে ওই টাইমে কি করলো, ওই জিনিসটা দেখার পরে ওই পিছন ফিরা দৌড়ায় আসে আর বন্ধুরে বলে, বন্ধু তুই ভ্যান মানে যেমনে পারস চালা। ওরা দুজন দোয়া কালাম পড়তাছে আর ভ্যান টানতাছে, কিন্তু ভ্যান কোনোভাবে আর সামনে আগাচ্ছে না। ওই টাইমে ওই জিনিসটাও ওদের পিছে মানে আস্তে 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 করে ওদের দিকে মানে আগায় আসতেছে। জিনিসটা ওদের দিকে এমনভাবে আগায় আসতেছে যে ওরাও পারতেছে না কিছু কইরা মানে ওই জিনিসটা এই করবে। তো ওর বন্ধু ছিল ওর সাইডে, তখন আইসা বসছে যে বন্ধু মানে একটা ভয়ের সময় কী না কী করছে ওদের মানে তেমন মাথা ছিল না, কিন্তু ওর বন্ধু নাকি ওর পাশে বসা। ওর বন্ধু ওই টাইমেই নাকি সেন্সলেস হয়ে যায় ওই জিনিসগুলো দেখা। আর ও তখনও মানে ভ্যানের প্যাডেলগুলো ঘুরাচ্ছে কিন্তু মানে শক্তি পাচ্ছে না, মানে ওর শরীর একদম অবাস হয়ে গেছে, ডাইরেক্ট কথায় কিচ্ছু নাই ওর কাছে। ও তখনও ভয় পাচ্ছে খুব, মানে কি করবে বুঝতেছে না। ঠিক ওই টাইমেই আল্লাহর রহমতে ওই জায়গায় একটা মানে পুলিশ যে টহল দেয় না আফতাবে, ওই পুলিশগুলো এখানে আসে। আসার পরে ওদের দিকে লাইট মারে, যাই তোমরা কারা এখানে কি করতেছো এই টাইমে, মানে ওদের ধমক টমক দেয়। দেওয়ার পরে কি হয়, ওদের দিকে তাকায় থাকে যে কী হয়েছে তোমাদের, বলো তোমাদের তো ভয়ভীতি কেন। ওরা কি করছে, পুলিশের কোনো কথার জবাব না দিয়ে আগে পুলিশের গাড়িতে উঠছে, যে মানে এখনও সেন্সলেস হয় নাই সে, আর যে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে সে ওইখানে রয়েছে, মানে ওই ভ্যানের উপর শুয়ে রয়েছে সেন্সলেস হয়ে। তারপর পুলিশ তারাও উঠায়। পরে মানে ভ্যানটা কীভাবে আনে তা আমি জানি না, কিন্তু ওদের দুজনকে নিয়ে আসার পরে ওদেরকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, পরে ওরা ফুল কাহিনিটা পুলিশের ওই টাইমে খুইলা বলে। তখন পুলিশ বলে যে কয়দিন আগে এখানে একটা ঘটনা ঘটছে, যে একটা ছেলের লাশ পাওয়া গেছে নাকি, তার শরীরের যে বুকের এক সাইডের অংশ নাকি কেউ খুবলায় মানে একদম খামছায় খামছায় উঠে কেউ, মানে ওই জিনিসগুলো আর পাওয়া যায় না, কিন্তু ওই খামচির দাগগুলা ভিতরে যে একটা মাংসের একটা মানুষের ধরেন কেউ একটা খামচায় যদি মাংস উঠায় ফেলে ওইগুলো বোঝা যাইতেছে, কিন্তু এখানে যে মাংসটুকু আছে ওই জায়গায় আর ওইটা নাই। সেদিনকারের মতো কাজ অফ দিয়ে ওরা বাসায় চলে যায়। যাওয়ার পর ওর আম্মুরে আর কি কিছু বলে না। সকালবেলা ওর অনেক জ্বর আসার পরে ওর আম্মু ওরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর এত জ্বর কেন, আবার তোর বন্ধুরও নাকি জ্বর শুনলাম, তোর সাথে যে কাজে গেছে। মানে ওরা দুজনের এই কথা মানে এগুলো শোনার পর আর আম্মুরেও সব কিছু যখন খুইলা বলল, তখন ওর আম্মু বলতেছে তোরা রাতের কাজ কেন করিস, তোরা মানা করছি রাতের কাজে যাইতে, তারপর তুই মানে অনেক বকাঝকা করে। বকাঝকা করার পর আর মা করছে কি, ওনার এক চেনা জানা ওঝা ছিল, ওই ওঝারে ডাইকা আনার পরে ওরা ঝাড়ফুঁক দেয়। ঝাড়ফুঁক দেওয়ার পরে ওরা একটা তাবিজ দেয় যে এটা সবসময় গলায় রাখতে। তো ওই জিনিসটা যখন ওরে দেয় ও করে কি ওইটা পরে, তারপরে নাকি ও অনেকটাই সুস্থ ছিল। সুস্থ থাকার পর মানে কিছুদিন রিসেন্টলি নাকি ওরে আবার জিনিসটা অনেকবার অনেক ডিস্টার্ব করে, রাত্রে ঘুমের ভিতরে ডাক দেয় নাকি, ওরা স্বপ্ন দেখায়। জিনিসটা নিয়ে আবার অনেক দৌড়াদৌড়ি করে, অনেক জায়গায় যায়। যাওয়ার পরে নাকি কোনখানে এক ওঝার কাছে যায় নাকি ও অনেক কিছু মানে তদবির করে, তারপরে নাকি অনেক কিছু তারা করতে দেয়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। এগুলো করার পর থেকে নাকি তারা দুজন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর কি।